কাজ শুরু করতে না করতে টাকা চাচ্ছ কেন? কি 1 লাখ? লাগলে দিব। সামাদ চাচা গ্রাম থেকে ঢাকায় এসেছেন তার বড় ছেলের সাথে দেখা করার জন্য। আগের হিসাব? আচ্ছা বাবা সোহেল, আমি দিচ্ছি, এখনই পাঠিয়ে দিচ্ছি। বাবা তুমি? গ্রামে থাকতে আর ভালো লাগে না রে বাবা, তোর কাছে থাকবো বলেই আসা। ইদানিং শরীরটাও ভালো যেতেছে না। বলা নেই কওয়া নেই, অমনিতেই তুমি চলে আসলা। আশিক কি তোমাকে ভাত দেয় না? এমনিতেই বলে না, বয়স হলে মানুষের বুদ্ধি লোক। তুই এসব কি বলিস বাবা? দারোয়ান দেখলে কি ভাববে? হাই সোসাইটির কেউ দেখে ফেললো না তো? এদিকে চামিলি আসারও তো সময় হয়ে গেল, কি যে করি। আসসালামু আলাইকুম স্যার, লেট করে ফেললাম। জানতো, বিরক্ত করিয়েন, অন্য জায়গায় চেষ্টা করেন। কে স্যার উনি? সাহায্য প্রার্থী, ছেলে নাকি অসুস্থ। সবাই তো বলে, সত্য কথা কয়জনে বলে। চলো তো চলো। চাচা একটু দাঁড়ান। চলো। মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস। হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন। আমার কি গ্রামে যাওয়া ঠিক হবে? আসলে ছোট ছেলের প্রতি অবহেলা করেছি, খরচের ভয়ে ওকে মাদ্রাসায় পড়িয়েছি। সোহেলকে ইঞ্জিনিয়ার বানাতে যত টাকা ব্যয় হয়েছে তার অর্ধেক টাকাও আসিফের পিছনে ব্যয় করিনি। মনে করেছিলাম সোহেল আমার অবলম্বন হবে, না, আসলে তা ভুল। একমাত্র অবলম্বন তো আমার আল্লাহ। আমি আশিকের কাছে যাব। এতদিন আমি টাকার দুনিয়ার মর্যাদাকে প্রাধান্য দিয়েছিলাম, সেটাই ছিল আমার বড় ভুল। এই ঢাকা শহরে না আসলে এটা বুঝতাম না। বাবা, আপনি যাবেন না? এই শরীর নিয়ে শহরে যেতে দিব না বাবা। যাবো না তো এখানে থেকে মরবো নাকি? ইমামতি করে তুই যে টাকা পাস তা দিয়ে তোরই চলে না। আমার কি চিকিৎসা করাবি তুই? আর কী বা ভালো মন্দ খাওয়াবি? আমার এখন বয়স হয়েছে, এখন আমার চিকিৎসা প্রয়োজন, ভালো খাবারের প্রয়োজন, আমার এখন বিশ্রাম প্রয়োজন। আমার কপালে কি তা আছে? ইমামতির বেতন দিয়ে চলতে কষ্ট হচ্ছে বাবা, তারপর কি আল্লাহ খাওয়াচ্ছে না? দিন তো সবসময় একভাবে যায় না। সামনে স্কুলের বেতন পেলে ইনশাল্লাহ ভালো চলবো, সামনে বেতন পেলে বন্ধুরা ভালো একটা দেখাবো। আপনি যাবেন না বাবা? না, আমার মন ছুটে গেছে। কয়েকদিনের জন্য আমার বিশ্রাম প্রয়োজন। যে ছেলে ঢাকা যাওয়ার পর একদিন আপনার কোনো খোঁজ নেয়নি, তার কাছে যাবেন ভালো খাবারের জন্য, বিশ্রামের জন্য? শুনেছি ও খুব ব্যস্ত থাকে, তার মানে এই নয় যে সে আমি গেলে আমাকে অবহেলা করবে। ছোটকালে মাকে হারিয়েছি, তার হক আদায় করতে পারিনি। বাবার খেদমত করে জান্নাতের হকদার হতে চাই, এই সুযোগ হাতছাড়া করতে চাই না বাবা। আপনাকে যেতে দিব না বাবা। না, কয়েকদিনের জন্য হলেও আমি সেখানে যেতে চাই। অতঃপর সামাদ চাচা ঢাকা থেকে গ্রামে ফিরে এলো। কেউ যদি জিজ্ঞাসা করে এত তাড়াতাড়ি চলে এলেন যে, কি বলবো? আল্লাহ, সামনে রাজু। তুমি না ঢাকায়? হ্যাঁ, গিয়েছিলাম। তো চলে এলে কেন? আমি জানতাম তুমি একদিনও সেখানে থাকতে পারবে না। তুমি আসল রতন চিনলে না বন্ধু। দুনিয়ার পূজারী স্বার্থপর ছেলে তোমার কি উপকার করবে বলো? আমি অবহেলিত। না না না, তুমি অবহেলিত না, তুমি একজন গর্বিত পিতা, যার সন্তান একজন আলেম। যে সন্তান পিতার অবর্তমানে কেঁদে কেঁদে হয়রান, সে সন্তানের পিতা হওয়া কত সৌভাগ্যের। সবার নসিবে হয় না বন্ধু। আচ্ছা, আসি রে। বাবা, বাবা, ওই তো আমি ভুলের উপর ছিলাম রে বাবা। শহরে গিয়ে আমার ভুল ভেঙেছে।
আসলে অর্থ নয়, আল্লাহ ভীতির মাপকাঠিতেই মানুষকে বিচার করা উচিত।